হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএসসি ইংলিশ মেকার। তো দেখো, এই সেশনের মাধ্যমে আমি তোমাদেরকে স্পট দ্য এরর PYQ 2024 আমি এমটিএস এর জন্য PYQ করাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই যে আমি এই অ্যানালিসিসটা দিয়েছি, এখানে যে এক্সপ্লেনটা করেছি, এটা আমি জাস্ট শর্টস ভিডিওতে আমি আপলোড করেছি। কিন্তু দেখো, আমার ওখানে একটু তাড়াহুড়ো করে আমি যদিও বুঝিয়েছি, কিন্তু তোমাদের হয়তো মেবি বুঝতে অসুবিধা হতে পারে। সেই কারণে আমি একটা ছোট্ট একটা মানে ক্লাস আমি তোমাদেরকে এটার উপর আবার দিচ্ছি। দেখো, ভালোভাবে বুঝবে। স্পট দ্য এরর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল সমস্ত এক্সামস এর জন্য যেখানে ইংলিশ রয়েছে। দেখো, নাইদার স্মিথ নর রোজ। আমি এবার একটু ওয়াজটাকে আমি মুছে দিই, কেন আমি ওয়াজ নিয়েছিলাম তোমাদেরকে একটু পরে আমি বলছি। দেখো, নাইদার স্মিথ নর রোজ ওয়্যার ইন দ্য ক্লাসরুম। এসএসসি এমটিএস এর 30/9/2024 এর ফার্স্ট শিফটের এটা একটা কোশ্চেন। দেখো কি বলছে, আমরা ভালো করে বুঝবো। এই যে নাইদার নর বলে আমরা যে একটা শব্দ পাচ্ছি এখানে, ওয়ার্ড মানে কনজাংশন পাচ্ছি, নাইদার নর আইদার অর। এই যে নাইদার নর আইদার অর যখন আমরা পাই, তখন আমরা যখন দুটো সাবজেক্ট ইউজ করি তখন এই কনজাংশন আমরা ইউজ করি সেন্টেন্সে। বুঝেছো? দেখো, এবার আমরা দেখবো যে শেষে যে সাবজেক্টটা বসছে তারপরে কি ভার্ব বসছে। ঠিক আছে? দেখো এখানে নাইদার স্মিথ নর রোজ ওয়্যার। দেখো এখানে এই যে সাবজেক্টটা রোজ, এই সাবজেক্টটা তো সিঙ্গুলার রয়েছে, আর এই সাবজেক্টে কি রয়েছে, এটাও সিঙ্গুলার রয়েছে। কিন্তু এই দুটোকে আমরা ভ্যারি করে এখানে ওয়্যার, হয়তো অনেকে ভাবছো এই দুটো সাবজেক্ট, এখানে দুটো সাবজেক্ট আছে সেই কারণে ভাবছো ওয়্যার বসিয়েছি। না, ওয়্যার এখানে হবে না, কারণ আমাদের রুলসে আছে যে শেষে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্ট, সেই অ্যাকর্ডিং আমাদেরকে পরের ভার্বটি নিতে হবে। তাহলে আমাদের এখানে রোজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আছে, তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, এটাকেও আমাদের সিঙ্গুলার ভার্ব আমাদেরকে করতে হবে। তাহলে ও সেই কারণে ওয়্যারটাকে আমি কাটবো, দিয়ে এটা কি হবে, এটা আমাদের ওয়াজ হবে। বুঝতে পেরেছো? ওয়াজ ইন দ্য ক্লাসরুম। এবার ঠিক আছে, তো এই ছিল এটার এক্সপ্লেনেশন। নেক্সট আমাদের সেন্টেন্স কি ছিল, দেখো, সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরর। যার কি আছে, একটা গ্রামাটিক্যাল ভুল আছে। এটাও এই কোশ্চেনটি এসএসসি এমটিএস এর 30/9/2024 এর ফার্স্ট শিফটেরই একটা কোশ্চেন। দেখো, আমরা সেন্টেন্স গুলোকে ভালোভাবে পড়বো। এই সেন্টেন্স গুলো দেখো, সি অলওয়েজ ইটস হেলদি মিলস, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, উই ওয়াচ মুভিজ এভরি ফ্রাইডে নাইট, হি ওয়ার্কস অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার। আমরা যারা ইংরেজি শিখেছি বা এখন যারা শিখছি, দেখো, আমরা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সটা জেনে থাকি তাহলে আমাদের এটা ইজিলি অ্যান্সার হয়ে যায়। সেটা প্রেজেন্ট ইনডিফাইন্ড টেন্সের স্ট্রাকচারের রুলস কি ছিল, সাবজেক্ট ছিল প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম ছিল, তার সাথে আমাদের কি করতে হতো, এস বা ইএস বা আইএস যুক্ত করতে হতো, তাই তো, প্লাস অবজেক্ট ছিল, দেন দেন ফুল স্টপ। তো আমাদেরকে অ্যাকর্ডিং টু দা ভার্বের অনুযায়ী আমাদেরকে এস বা ইএস বা আইএস যুক্ত করতে হতো। ঠিক আছে? তো দেখো, আমরা জানি সাবজেক্ট দুই রকমের হয়, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে কি প্লুরাল। সাবজেক্টটি যখন সিঙ্গুলার হয়, এই সাবজেক্টটি যখন সিঙ্গুলার হবে, যখন সাবজেক্টটি সিঙ্গুলার হবে তখন ভার্বের শেষে আমাদেরকে এস বা ইএস বা আইএস এই যে কোনো একটা আমাদেরকে তখন কি করতে হবে, বসাতে হবে সেই ভার্বের স্ট্রাকচার অনুযায়ী। ঠিক আছে? আর প্লুরাল যদি হতো, সাবজেক্ট যদি প্লুরাল হতো, তাহলে ভার্বের সাথে কিছু যুক্ত করতে হবে না, শুধু আমাদের ভার্বের এক নম্বর ফর্মটাই বসে যাবে। তো যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, দেখো দ্য সান, এই সি এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য ভার্বের শেষে আমাদেরকে ইটের শেষে আমাদেরকে এস যুক্ত করতে হয়েছে। ঠিক আছে? ইট মানে খাওয়া, ইট হচ্ছে আমাদের ভার্বের এক নম্বর ফর্ম। চলো নেক্সট, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি, হেলদি মিলস। এটা আমাদের ঠিক ছিল। আমাদের খুঁজে বের করতে হবে কি গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেই সেন্টেন্সটি খুঁজে বের করতে হবে। দেখো নেক্সট, দ্য সান, এই যে দ্য সান এটা হচ্ছে একটা কি সিঙ্গুলার সাবজেক্ট, সেই অনুযায়ী আরআইএসসি রাইস, রাইস হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, তার সাথে এস যুক্ত হয়েছে। ইট হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম, তার সাথে এস যুক্ত হয়েছে। রাইজেস, এখানে এস যুক্ত হয়েছে। ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও ঠিকঠাক আছে।
নেক্সট উই হচ্ছে দেখো প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, উই হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। আমরা জানি প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে কিছু যুক্ত হয় না, এস বা ইএস বা আইএস এগুলো কিছু যুক্ত হবে না প্লুরাল যদি সাবজেক্ট হয়। তাহলে দেখো WATCH ওয়াচ হচ্ছে একটা ভার্ব যার সাথে ইএস যুক্ত হয়েছে, তাহলে এটা আমাদের কমপ্লিটলি রং ছিল। কি বলছে, তাহলে এখানে আমাদের ওয়াচের সাথে ইএসটা আমাদের হতো না, রাইট হতো কিভাবে, উই ওয়াচ, এইটুকু যদি বলতাম ওয়াচ মুভিজ এভরি ফ্রাইডে নাইট, আমরা প্রত্যেক শুক্রবার রাত্রে মুভি দেখি, ঠিক আছে। 4 নাম্বার সেন্টেন্সটি কি বলেছে, হি ওয়ার্কস, হি সিঙ্গুলার ছিল, ভার্ব হচ্ছে আমাদের ওয়ার্ক, ভার্বের 1 নাম্বার ফর্ম, তার সাথে এস যুক্ত হয়েছে। অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, তিনি একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন। তো এগুলো সবকটাই ঠিক ছিল। তো এই হচ্ছে দুটো কোশ্চেন, আমি খুব ভালোভাবে তোমাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। তো এটা আমি অলরেডি শর্টে দিয়েছি, আবার তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম। যাদের ক্লাসগুলো ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার এই চ্যানেলের মাধ্যমে তোমরা PYQ, তোমরা এই চ্যানেলের মাধ্যমে কিভাবে PYQ কোশ্চেন র্যাপিডলি আমি তোমাদেরকে করাবো, সে আমি জিএসও করাবো, রিজনিংও করাবো, আর হচ্ছে ইংলিশ আমি র্যাপিডলি ভাবে করাবো তোমাদেরকে। তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।